পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই ভোটার ভেরিফিকেশনকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওটিতে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এখনও পর্যন্ত নির্বাচন কমিশনারের তরফ থেকে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন ঠিক কবে হবে এই নিয়ে কিন্তু অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি। তো অতএব আপনারা বুঝতেই পারলেন যে আগস্ট মাস শেষের দিকে চলে এসেছে। আগস্ট মাসে ভোটার ভেরিফিকেশন শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তবে সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই 100% পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া যে হবে সেটা কিন্তু একদম শিওরভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই গত দুদিন আগে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যকে নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবারও চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু দ্রুত শেষ করে 29 আগস্টের মধ্যে কিন্তু রেসপন্স করতে হবে নির্বাচন কমিশনকে মুখ্য নির্বাচনী আধিকারিকের। তো বুঝতে পারলেন। এবার আপনাদেরকে জানিয়ে দেব এই ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে শুরুর আগেই নির্বাচন কমিশনারের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট বা অফিসিয়ালিভাবে আপডেট যে দেওয়া হয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো। অর্থাৎ যখন এই ভোটার ভেরিফিকেশন শুরু হবে, কাদের ভোটার কার্ড 100% বাতিল হবে সে বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানাবো। পাশাপাশি কাদের কত সালের ডকুমেন্টসের দরকার হবে, অর্থাৎ যেহেতু 11টি ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশনারের তরফ থেকে বিহারে বলেছে, সেই 11টি ডকুমেন্টস কাদের জন্ম অনুযায়ী কত সালের ডকুমেন্টস লাগবে সেটাও আপনারা জানতে পারবেন। যদি আপনারা ঠিকানা পরিবর্তন করেন, নাম পরিবর্তন করেন বা আপনার বাবার নাম পরিবর্তন করেন, সেক্ষেত্রে ভোটার ভেরিফিকেশনে আপনার অসুবিধা হবে কি না সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে জানাবো। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন যখন শুরু হবে কাদের 100% ভোটার কার্ড বাতিল হবে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই। তো ভোটার ভেরিফিকেশন শুরুর আগেই পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বহু লোকের ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। একটাই কারণ, সেগুলো হলো অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছে, অর্থাৎ বিশেষ করে বাংলাদেশিদের ধরে ধরে ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। শুধু ভোটার কার্ড নয়, সমস্ত কিছু যে ডকুমেন্টস রয়েছে যারা বাংলাদেশ থেকে এসে এখানে বানিয়েছে সেই সমস্ত কিছু ডকুমেন্টসই কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই বাংলাদেশ থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন লোককে বাবা বানিয়ে তাদের ডকুমেন্টসের সাহায্যে কিন্তু তারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সেই সমস্ত কিছু ডকুমেন্টস বানিয়ে দিয়েছে। তো সেই সমস্ত ভুয়ো ব্যক্তিদের ভোটার কার্ড 100% বাতিল হবে। যারা এখন ধরা পড়ছে তাদের তো বাতিল হবেই, যারা এখন ধরা পড়ছে না এসআইআর এর সময় কিন্তু 100% ধরা পড়বে, তখন কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধেও কড়া কিন্তু ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। পুরুষদের তুলনায় মহিলাদের কিন্তু ভোটার কার্ড বেশি পরিমাণে বিহারে বাতিল করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও একই রকম হবে, কেননা মহিলাদের বিশেষ করে যারা বিবাহ সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদের ভোটার কার্ডটি কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। আরও বিভিন্ন কারণ মহিলাদের থাকার কারণে তারা কিন্তু ভোটার কার্ড বেশি পরিমাণে বাতিল হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু একইভাবে পুরুষদের তুলনায় মহিলাদের বেশি পরিমাণে ভোটার কার্ড বাতিল হবে। এবার আপনাদেরকে সেই অফিসিয়াল নোটিশটিতে জানিয়ে দেব যে অফিসিয়াল নোটিশটি নির্বাচন কমিশনারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কি কি কারণে কাদের কত সালের ডকুমেন্টসের দরকার হবে। অর্থাৎ ধরুন আপনার জমির দলিল রয়েছে, সেটা কত সালের লাগবে। ধরুন আপনার পাসপোর্ট রয়েছে, কত সালের লাগবে। কাস্ট সার্টিফিকেট রয়েছে, বা আপনার জন্ম যদি 1987 আগে হয়ে থাকে তাহলে আপনাদের কত সালের ডকুমেন্টস লাগবে। 1987 সালের পরে বা 2002 এর মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলেই বা কত সালের ডকুমেন্টস লাগবে। 2000 পরে বা 2003, 4, 5 যাদের জন্ম হয়েছে তাদের তো 2002 সালের লিস্টে নাম নেই, তো তাদের ক্ষেত্রে কত সালের ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আসুন সরাসরি সেই অফিসিয়াল নোটিশটিতে আমরা দেখে নিই।
আচ্ছা, আপনারা অন স্ক্রিনে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিহারের ক্ষেত্রে প্রকাশিত করা হয়েছিল। তো সেই অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি, কেননা বিহারের প্রসেসেই আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ভোটার ভেরিফিকেশন হবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে অন স্ক্রিনে যে ডিক্লিয়ারেশন দেখতে পাচ্ছেন, একটি ডিক্লিয়ারেশন ফর্ম দিয়েছে। এই ফর্মটাতে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আপনাদের বয়স কত হলে কত সালের ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। এক নম্বরে দেখতে পাচ্ছেন এখানে বলেছে আই এম অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ, ordinary resident on the above address and a citizen of India, অ্যান্ড দেখতে পাচ্ছেন যে টিক এনিওয়ান, এই তিনটি যে রয়েছে এর মধ্যে যে কোনো একটিতে আপনাদের টিক দিতে হবে। তো আপনারা কিভাবে বুঝবেন যে কোনটিতে আপনারা টিক দেবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথম যে বক্স রয়েছে সেখানে বলেছে 1/7/1987 আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কি ডকুমেন্টস লাগবে, কত সালে লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, যেমন বলেছে বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, যা এমন একটি ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে যেটির মধ্যে আপনাদের বয়স লেখা রয়েছে বা যেখানে আপনারা বসবাস করছেন সেই স্থানের জায়গা রয়েছে, সেটি দেখালেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। সেলফ এখানে কিন্তু আপনার দেখালেই হবে, আপনাদের বাবা মার না দেখালেও কিন্তু চলবে। সেক্ষেত্রে আপনারা জমির দলিল দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনারা দেখাতে পারেন আপনাদের যে ব্যাংকের বই রয়েছে সেখানেও আপনাদের অবশ্যই অ্যাড্রেস রয়েছে ব্যাংকের বইয়ে। তবে অবশ্যই ব্যাংকের বই যদি আপনাদের থাকে তাহলে কিন্তু অবশ্যই 1/7/1987 সালের যে আগের ব্যাংকের বই সেটা থাকতে হবে। পোস্ট অফিসের বই থাকলেও আপনারা কিন্তু সেটিকে দেখাতে পারেন ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। পাশাপাশি যদি এলআইসির বই থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখাতে পারেন এলআইসির কাগজপত্র, কারণ সেখানেও কিন্তু অবশ্যই আপনাদের প্লেস অফ বার্থ অর্থাৎ আপনাদের জন্মস্থান কিন্তু উল্লেখ করা রয়েছে, সেটি দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2000 এখানে 2 বা 3ও হতে পারে, সেক্ষেত্রে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে সেলফ আপনাদের নিজের এমন একটি ডকুমেন্টস দেখাতে হবে যেখানে আপনাদের জন্ম তারিখ রয়েছে বা ধরুন এখানে বলেছে দেখতে পাচ্ছেন যে জন্মস্থানের জায়গা রয়েছে, কেননা জমির দলিলের মধ্যে কিন্তু কবে আপনার জন্ম সেই ডেট অফ বার্থ কিন্তু লেখা নেই, কিন্তু অবশ্যই প্লেস অফ বার্থ লেখা রয়েছে অর্থাৎ জন্মস্থান কিন্তু উল্লেখ করা রয়েছে। সেক্ষেত্রে যদি আপনাদের জন্ম হয়ে থাকে ডেট অফ বার্থ আপনারা বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন, পাশাপাশি জমির দলিল দেখাতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে এবং আপনার বাবা মায়ের অর্থাৎ বাবা মায়ের দুজনের মধ্যে যে কোনো একজনের কিন্তু ডকুমেন্টস লাগবে যেখানে বার্থ এবং প্লেস অফ বার্থ সেটি কিন্তু উল্লেখ থাকে। ধরুন আগেই যেহেতু বললাম আপনাদেরকে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট থাকলেও দেখাতে পারেন বা জমির দলিলও থাকলে কিন্তু আপনারা দেখাতে পারেন। সেক্ষেত্রে ভোটার ভেরিফিকেশন আপনাদের অনায়াসেই হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। পরবর্তী দেখতে পাচ্ছেন যে টিকটিনোটা রয়েছে, এখানে বলেছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার, দেখতে পাচ্ছেন 2/12/2004, এখানে 2003 বা 2002ও হতে পারে। সেক্ষেত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে আপনারা কি করবেন, কি কি ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে বলেছে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে সেলফ নিজের, যেখানে আপনার জন্ম অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকে, পাশাপাশি যদি আপনাদের সেখানে প্লেস অফ বার্থ উল্লেখ করা থাকে এমন একটি ডকুমেন্টস আপনাদের কিন্তু দেখাতে হবে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই 2004-এর পরে যারা জন্মগ্রহণ করেছেন বিশেষ করে তাদের জন্ম সার্টিফিকেট কিন্তু অবশ্যই রয়েছে, অনেক একদম 90% লোকের কিন্তু জন্ম সার্টিফিকেট রয়েছে। 2004-এর পর বা 5-এর পর বা 2-এর পর যারা জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে থাকা অনেক ক্ষেত্রেই কিন্তু লাগে, জন্ম সার্টিফিকেট ছাড়া অনেক কিছু হয় না। সেক্ষেত্রে যদি জন্ম সার্টিফিকেট আপনারা বানিয়ে থাকেন সেটি দেখাতে পারেন। যদি না থাকে তাহলে আপনারা যে কোনো একটি ডকুমেন্টস দেখাবেন। সেক্ষেত্রে আপনাদের যেহেতু জন্ম সার্টিফিকেট অর্থাৎ জন্মের ডেট বা আপনার জন্মস্থান উল্লেখ রয়েছে সেটি দেখাতে হবে। বাবা মায়েরও কিন্তু ডকুমেন্টস দেখাতে হবে, বাবারও দেখাতে হবে মায়েরও দেখাতে হবে। আগেরটি যেমন বললাম যে 1/7/1987 থেকে
1/12/2004 মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের বাবা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস দেখালেই হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন 2004-এর পর যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাবারও ডকুমেন্টস লাগবে, মারও কিন্তু ডকুমেন্টস লাগবে। অবশ্যই কিন্তু এই জিনিসটি মাথায় রাখবেন যে পরবর্তীতে 2004-এর পর, দেখুন এখানে পরিষ্কার বলেছে 2/12/2004-এর পর যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার ডকুমেন্টস তো লাগবেই, আপনার বাবারও লাগবে, মারও লাগবে ডকুমেন্টস, অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে 2002-এর কথা তো বলেইছে, 2002 সালে যদি আপনাদের ভোটার তালিকায় যেটি প্রকাশ করা হয়েছে সেই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, অর্থাৎ 11টি ডকুমেন্টসের প্রয়োজন হবে না। আপনারা কিন্তু সেই যে লিস্ট, ভোটার লিস্টে যে আপনার বাবা মার নাম রয়েছে বা আপনার নাম রয়েছে সেটি কিন্তু যদি আপনারা জেরক্স করে রাখেন সেটি দেখিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে, এটা কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং যে 11টি ডকুমেন্টসের কথা বলেছে সেই 11টি ডকুমেন্টস নিয়ে অনেকবার আপনাদেরকে বলেছি যে পাসপোর্ট থেকে শুরু করে জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, এগুলো আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন সার্টিফিকেট, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, বা এখানে জমির দলিলের কথা আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো এই যে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা যদি দেখান সেক্ষেত্রেও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারেন। তবে আধার কার্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে সে বিষয়ে আবারও কিন্তু রায় দেবে সুপ্রিম কোর্ট, সে বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে। কেননা এটি বিহারের ক্ষেত্রে এই নোটিশটি দেওয়া হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি নোটিশ পাবলিশ করা হবে অবশ্যই পাবলিশ করা হবে। সেক্ষেত্রে 1-2টো জিনিস হেরফের হতে পারে, তাছাড়া কিন্তু সেমই থাকবে। অ্যানুমারেশন ফর্ম যেটি রয়েছে সেই ফর্মটিও কিন্তু একই রকম থাকবে, শুধুমাত্র এখানে আপনারা বাংলা বা ইংরেজি দুটি অপশন পাবেন ফর্ম ফিল আপ ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে দুভাবে আপনারা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারেন। তো পশ্চিমবঙ্গে যে ভোটার ভেরিফিকেশন হচ্ছে সেটা 100% আপনারা ধরে রাখুন, এবং পুরুষদের তুলনায় মহিলাদের কিন্তু বেছে বেছে, বিশেষ করে মহিলাদের কিন্তু ভোটার যে কার্ড সেটা কিন্তু বেশি পরিমাণে বাতিল হচ্ছে। এবং যারা ভুয়ো পদ্ধতিতে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছেন, সেটা পশ্চিমবঙ্গ হোক বা বিভিন্ন রাজ্যে আপনারা বাস করে থাকুন, সেক্ষেত্রে আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু 100% বাতিল করা হবে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা হয়তো ঠিকানা পরিবর্তন করে থাকেন, নিজের নাম পরিবর্তন করে থাকেন, সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। 2002 সালে ধরুন আপনার নাম রয়েছে নরেন্দ্র বর্মন, সেক্ষেত্রে ধরুন 2002 সালের লিস্টে নরেন্দ্র বর্মন রয়েছে এবং পরবর্তীতে আপনারা বর্মনটাকে রায়ে পরিবর্তন করেছেন, সেই ক্ষেত্রে পুরানা যদি ভোটার কার্ডটি থাকে আপনার, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে, অনায়াসেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। তো এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই, যারা ভারতবর্ষের নাগরিক তাদের কোনো রকম সমস্যা হবে না। যারা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদেশ থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গে এসে বসবাস করছেন, সেটা মায়ানমার হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, নেপাল হোক, সেই ক্ষেত্রে 100% আপনার যে ভোটার কার্ড বাতিল হবে সেটা কিন্তু নিশ্চিতভাবে আপনারা ধরে রাখতে পারেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।